বাড়িতে বাবা করতো, ফুচকা করতো, তাই দেখে দেখে শিখেছি। তারপরে আমরা এখানে আমার স্বামী করতো, তাই দেখে দেখে শিখেছি। ওটা আমি করছি এখন। মানে এখন আপনি সংসারের হাল ধরেছেন? হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার ছেলে মেয়ে, আমি, আর কেউ নেই। ছেলে মেয়ে কত ছোট? মেয়ে আছে 9 বছরে, ছেলে আছে 7 বছরে। ওরা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। আপনার উপার্জন বলতে কি এই ফুচকা? হ্যাঁ, ফুচকা পকোড়া দুটো। সকাল থেকে উঠলে আটা মাখি, তারপরে ফুচকা বেলিয়ে, তারপরে বাজারে যায়, তারপরে রান্না, সবসময় তো বাড়িতে কাজ, তারপরে বাড়িতে সবকিছু করে তারপরে দোকানে নিয়ে আসি। দোকান কটা থেকে খোলেন? আমি দোকানটা এখন তো 5টায় চলে আসি, আগে 5:30 আসতাম, এখন 5টায় চলে আসি। আর রাত্রে কটা অবধি? রাত্রে 10:30 অবধি। আমাকে কিছু করে তো আমার সংসার চলাইতে হবে, যদি বাসায় বাড়ি করতে হবে, নাহলে নিজের কাজ তো জানি, নিজে তো আমার সব স্বামী করতে, আমার তো ওই সমস্যা নেই। প্রতিদিন মায়ের সঙ্গে আছি? হ্যাঁ। মায়ের সঙ্গে এখানে রাত্রে এসে কি করবো? দোকান, মা তো দোকান করবি, কি করবি? একটু হাত পাঠিয়েছি। হাতে হাতে মানে কাজ করি। মা যে এই যে সারাদিন কষ্ট করে, তো কষ্ট হয় না? হ্যাঁ। বড় হয়ে কি হবে? ডাক্তার। ডাক্তার। তারপর মাকে আনন্দ রাখবি তো? এখন স্কুলে পড়াশোনা করছো? হ্যাঁ। কি কোন স্কুলে? 3। বাচ্চাদের সঙ্গে নিয়ে আসে? হ্যাঁ, বাচ্চাগুলো সঙ্গে আছে, মানে আপনার সঙ্গেই থাকে? আমার সঙ্গেই থাকে। তাহলে তো ওরা পড়াশোনা করে কখন? পড়াশোনা বাড়িতে করে, আগে পড়াশোনা করে নেয়, তারপরে এখানে আসে। সারাদিন আপনার এখানে রাস্তায় থাকে এরকম ভাবে সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে 10, 10:30 অবধি এখানেই থাকে। অসুবিধা হয় না? বাচ্চার সামনে দোকান সামনে কি হয়? হ্যাঁ, হয়, তা আর সেরকম হয় না, এখন সবকিছু পারি। দিনে কত ফুচকা আপনি বিক্রি করেন দিনে? প্রত্যেকদিন 1000 টাকা। মা তার সন্তানদের মানুষ করবে, সেই জন্যই সে বিজনেসটা করছে, করে বাচ্চাদেরকে মানুষ করার জন্যই সে লড়াইটা লড়ছে। এবার বাচ্চাদেরকে যে উনি কোথাও রাখবে, সেটা যদি ব্যবস্থা থাকে তাহলে তো উনি রেখেই আসতে পারতেন, কিন্তু যেহেতু উনি রাখতে পারছেন না, সেই জন্যই বাচ্চাদেরকে সে নিয়ে সঙ্গে করে নিয়ে আসেন। এখন উনি যদি এই লড়াইটা লড়তে লড়তে একটু উনি ইমপ্রুভ করেন, তখন সে কোথাও কোনো হোমে রেখে বা নিচে বাড়িতে কোনো কাউকে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করে। যথেষ্ট মানে ভালো, বাড়ির জন্য নিয়ে যাই, ছেলে মেয়েদের জন্য নিয়ে যাই, এবং তারা খেয়েও ভালো বলে। এবং যখনই এদিকে আসি তখনই এই দিদির কাছ থেকে নিয়ে যাই, দিদির কাছ থেকে ছাড়া অন্য কোথা থেকেও নিই না। এবং দিদির ব্যবহারও খুব সত্যি ভালো। ভাই ভাই ওনার হাজবেন্ড মানে স্বামী ওনার করতো, হ্যাঁ, সেটা থেকে উনি স্বামী মারা যাওয়ার পর যে ধরেছে রাস্তায় বাচ্চাদের রাস্তায় নিয়ে যে ধরেছে, উনি যে কর্ম জীবনটা পালন করছে, যে লড়াইটা লড়ছে, মানে খুব কম মানুষের মধ্যে এই মনের জোরটা দেখা যায়। এবং উনি যেটা করছে, ভগবান করুক, দিদিকে আরো উন্নতি করুক, আরো ভালো হোক দিদি।